আসসালামু আলাইকুম এডুকেশনাল টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে যেটা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিল ইনসার্ট করতে পারি, টেবিল ডিলিট করতে পারি এবং বাই ডিফল্ট টেবিল নিতে পারি, সেটাই দেখাবো। তাহলে চলুন একটা ফাইল ওপেন করেছি আমরা, আপনারাও এরকম করে একটা ফাইল ওপেন করে নেবেন। তারপর আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিল নামে একটা টুলস রয়েছে, এই টুলসে ক্লিক করব। হ্যাঁ, দেখুন এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে, এই বক্সগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে 5টা র 5টা কলাম নিতে পারেন এভাবে। দেখুন আমি যেভাবে নিয়েছি এভাবে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, 5টা র 5টা কলাম অলরেডি হয়ে গিয়েছে। তারপর দেখুন এখানে কালার দেওয়া আছে, বিভিন্ন স্টাইলে করতে পারেন আপনারা চাইলে। আমি আমার মন মতো নিয়ে নিয়েছি, সাপোজ আমি এটাই নিয়ে নিয়েছি। ওকে, এইবার তো আমরা বাই ডিফল্ট নিলাম, তাই না? এবার আমাদের মতো করে ইনসার্ট করব, যেটা আমাদের ওইভাবে নিতে হবে না। তাহলে আমরা ইনসার্ট করি, সাপোজ 10টা কলাম আর 10টা র নিয়ে নিই। হ্যাঁ, 10টা কলাম, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রস। দেখুন 10টা কলাম 10টা র অলরেডি হয়ে গিয়েছে। অনেক সময় আমরা চিন্তা করি একটু বক্সগুলো বড় করি। এই দেখুন মাউসের এই জায়গায় ক্লিক করে জাস্ট টেনে ধরলেই বক্সগুলো বড় হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো করে নিতে পারবেন। জাস্ট আমার মাউসটা খেয়াল করুন, এই পয়েন্টে গিয়ে জাস্ট টেনে দিলেই লম্বা হয়ে যাবে। তো গাইস আমরা কি করলাম, যে কিভাবে বাই ডিফল্ট বক্স নিতে হয় আর কিভাবে সিলেক্ট করে বক্স নিতে হয় সেটাই দেখিয়ে দিলাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা অনেক সময় ড্র করি, টেবিল ড্র করব আমাদের মন মতো, তাই না? তো এখানে বাই ডিফল্ট বক্স দেওয়া আছে, একটা ছোট একটা বড় এরকম করতে চাই আমরা, তাহলে ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে ক্লিক করে জাস্ট সাপোজ আমার একটা বক্স এরকম লাগবে, আরেকটা বক্স ছোট লাগবে। দেখুন আরেকটা বক্স এর থেকে ছোট করব। আমরা চাইলে আমাদের মন মতো করে টেবিল করে নিতে পারবো। এভাবে করে আমরা টেবিল করে নেব, আরেকটা চাইলে এরকম বড়ও করে নিতে পারি, তাই না? ব্যাস, দেখুন টেবিলগুলো কত সুন্দর হয়েছে। তারপরে আমরা যেটা করব, বাই ডিফল্ট আরেকটা টেবিল আছে যেগুলা আমরা ক্যালেন্ডার হিসাবে ইউজ করি, তারপর বিভিন্ন ধরনের ডবল হিসাবে ইউজ করি। দেখুন জাস্ট কুইক টেবিলে যদি ক্লিক করি, এখান থেকে অপশন আসবে অনেকগুলো। এটা ক্যালেন্ডার মোড, ফার্স্ট যেটা দেওয়া হচ্ছে ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3। আমি হচ্ছে ক্যালেন্ডার 4-এ ক্লিক করলাম। দেখুন ক্যালেন্ডারের মতো সবকিছু চলে আসছে। আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজেই ক্যালেন্ডার তৈরি করতে পারেন এই কুইক টেবিলের মাধ্যমে। ঠিক আছে, তারপর নেক্সট আরেকটা কাজ দেখাবো যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এক্সেলে স্প্রেডশিট তৈরি করি, আবার এক্সেলে গিয়ে ক্লিক করতে হবে। আমরা চাইলে এখান থেকেও এক্সেলের কাজগুলো করতে পারি। এক্সেল স্প্রেডশিট লেখা আছে, এখানে ক্লিক করব। দেখুন চলে আসছে এক্সেল শিটের মতো। ওকে, এটা হচ্ছে কনভার্ট হয়ে এক্সেল শিট হয়ে গেছে, বাট এটা হচ্ছে আমরা এক্সেল শিটেই কাজ করতেছি, তারপর এখানে এসে সেভ হবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো কাজ করে নেবেন। আজকের টেবিল এই পর্যন্তই দেখালাম, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।